আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি ভালোই আছেন। আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো কথা কিন্তু আমি গতকালকে একটা রিলস ভিডিও ছাড়ছিলাম 26 নভেম্বরের। ওইটাতে বলছিলাম যে সন্ধ্যার দিকে আমেরিকান প্রজাতির গরু আসবে। তো গরুটা কিন্তু অলরেডি চলে আসছে সন্ধ্যাতে এবং রাত্রে 2 গাড়ি। আজকে 27 নভেম্বর। গরুগুলো কেমন কোয়ালিটি, কেমন সাইজের, কি সব আশু বিষয় বিস্তারিত থাকছে ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করি। এই যে গরুগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি বলছিলাম ওই রিলস ভিডিওতে যে আমেরিকান প্রজাতির গরু আসবে 50 পিস। তো এটা অলরেডি চলে আসছে। তো এইখানে আপনার কফিলে আমেরিকান বলে বেঁধে আমি আমেরিকান হিসেবে চিনি। আর বাংলাদেশে দেখা যাচ্ছে অনেকেই চিনে ব্ল্যাক আঙ্গুস নামে, অনেকে হয়তো বা আদার্স অন্য কোনো নামে চিনে থাকে। তবে একটা বিষয় যে আপনার এই গরুগুলো কিন্তু সাধারণত বাংলাদেশে সচরাচর দেখা যায় না, খুব কম। হ্যাঁ, হয়তো 2-1টা খামারের কাছে থাকলেও থাকতে পারে। তবে আমার যতটুকু আইডিয়া, আমি কিন্তু বাংলাদেশ থাকাকালীন অবস্থায় কোনো খামারের কাছে দেখি নাই। হ্যাঁ, এই সৌদি আরবে এসে দেখলাম। তো এটা তো গেল আপনার জাত, যে আমেরিকান প্রজাতির। আর দ্বিতীয় কথা হচ্ছে গরুগুলো কিন্তু সম্পূর্ণ কালো বর্ণের। সম্পূর্ণ কালো বর্ণের হয়ে থাকে। মাঝে মধ্যে কিঞ্চিত হয়তো বা মাথা সাদা বা পেটের নিচ দিয়ে সাদা, ঠিক আছে, এরকম গরুগুলো হয়ে থাকে আমেরিকান এই প্রজাতির গরুগুলো। তবে বেশিরভাগ বর্ণই কিন্তু আপনার কালো হয়, এদের গায়ের রং কালো হয়। আর অনেকটা কিন্তু দেখতে আপনার মহিষের বাচ্চার মতো। মহিষের বাচ্চা যেরকমটা ঠিক ওরকমটা। আপনারা আবার কেউ ভাবিয়েন না যে এটা মহিষের বাচ্চা। তো এটা গেল এটার আপনার রঙের বিষয়টা। এবার কথা হচ্ছে যে এখানে যে গরুগুলো আসছে, এখানে টোটাল কিন্তু 50 পিস গরু আসছে। 50 পিস গরুর ভিতরে দেখা যাচ্ছে ষাঁড় গরু আছে, পাশাপাশি আপনার বকন গরুও কিন্তু আছে। তো বকন গরুগুলো আর ষাঁড় গরুগুলো এখানে অতটা ডিফারেন্স বোঝা যাবে না। কারণ আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, এখানে যে গরুগুলো আসছে, বা আমি সৌদি আরবে খামারে কাজ করার বয়সে যে গরুগুলো দেখছি, তো এরকম ষাঁড় গরু খুব কম আসছে, হয়তো বা হাতে গোনা দেখা যাচ্ছে 2-1টা। আজকে যে গরুগুলো আসছে দেখা যাচ্ছে এর ভিতরে 5টা-6টা বকন গরু আছে, বাকিগুলো কিন্তু ষাঁড় গরু। তো ষাঁড় গরু হলেও দেখা যাচ্ছে এগুলোর অন্ডকোষ কিন্তু নাই। আমার জানা নাই সঠিক যে এই অন্ডকোষগুলো কাটছে আর এখানে ছোটোবেলাতে, নাকি এরকমভাবেই জন্ম হয়েছে, আমার এটা সঠিকটা জানা নাই। তো আমি যতদূর জানি যে সৌদি আরবে কিন্তু অন্ডকোষগুলো কাটে না, কারণ এগুলোকে ষাঁড় করে রেখে দেয়। সেটা হোক গরু ষাঁড় বা ছাগলের মধ্যে হোক, মানে এরা ওইটা পছন্দ করে না, ঠিক আছে। এরা ওই যেটা বিচি আর কি, আমাদের দিকে তো ওটা আমাদের ভাষায় প্যারাই করে দেয়, মানে কাটে দেয় আর কি, কাটে ফেলে দিয়ে ওটাকে বলদ বানায় ফেলে। আর এখানে কিন্তু ওরকমটা সিস্টেম হয় না। কিন্তু আমার জানা নাই যে এই গরুগুলো এরকম সিস্টেম আসছে কেন। আপনারা হয়তো বা বুঝতে পারছেন না ওইভাবে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন যে এটা কিন্তু ষাঁড় গরু, ঠিক আছে। এই ষাঁড় গরুটা দেখেন আপনার, মানে বোঝা যাবে না যে এটা ষাঁড় গরু, দেখে মনে হবে যে এটা বকন গরু, কিন্তু আসলে এটা ষাঁড় গরু, মানে বলদ গরু যেটা, ঠিক আছে। কারণ আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে এটার প্রসাবের যে জায়গাটা সেটা কিন্তু পেটের নিচে। আর এবারে দেখেন এটা আপনার হচ্ছে কি যে বকন গরু। আপনারা তো বুঝতে পারছেন যে ওলানে ছোট ছোট বাঁটগুলো আছে, ওইগুলো দেখে হয়তো বা। তো যাই হোক, এরকমটা খুব কম হয়, জানি না। আমার এই খামারে 8 বছর কাজ করার বয়সে এই প্রথম আসলো এরকম কোয়ালিটি এতগুলো গরু। এরকম গরু আসে হয়তো বা হাতে গোনা 2-1টা। আমেরিকান প্রজাতির গরু যখন আসে 20টা, 30টা, 50টা, তখন দেখা যাচ্ছে 2-1টা চলে আসলো ওরকম এরকম কোয়ালিটির, যে বলদ টাইপের। কিন্তু এবার দেখা যাচ্ছে প্রত্যেকটা গরুই কিন্তু এরকম। এখানে যতগুলো গরু দেখছেন প্রায় 50 পিস গরু আছে, প্রায় না, এখানে 2 গাড়ি 50 পিস গরু আসছে। এই 50 পিস গরু সেম কোয়ালিটির। যাই হোক, গরুগুলো কোয়ালিটি কেমন ছিল কমেন্ট করে জানায়েন। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।